বিজ্ঞানীরা কিভাবে ভূমিকম্পের পূর্বাভাস দেয়? হাউ সায়েন্টিস্টস প্রেডিক্ট আর্থকোয়েকসকে। ভাবো, যদি আমরা আগে থেকে জানতে পারতাম ভূমিকম্প আসছে, তাহলে কত মানুষের জীবন বাঁচানো যেত। বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে চেষ্টা করছেন ভূমিকম্পের পূর্বাভাস দিতে। কিন্তু তারা আসলে কিভাবে তা করে? ভূমিকম্প কিভাবে হয়? পৃথিবীর ভেতরে রয়েছে টেকটনিক প্লেট। এই প্লেটগুলো নড়াচড়া করে এবং একে অপরের সাথে ধাক্কা খায় বা ঘষা খায়। হঠাৎ চাপ মুক্ত হলে সৃষ্ট হয় সিসমিক ওয়েভ, আর সেটিই ভূমিকম্প। বিজ্ঞানীরা কিভাবে নজর রাখে? ১. সিসমোগ্রাফ ব্যবহার করে। এটি একটি সংবেদনশীল যন্ত্র যা মাটির ছোট ছোট কম্পনও রেকর্ড করে। বিজ্ঞানীরা ডেটা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করেন কোথায় চাপ জমছে। ২. জিপিএস ও স্যাটেলাইট ডেটা। টেকটনিক প্লেটের নড়াচড়া মিলিমিটার পর্যায়ে মাপা হয়। কোনো জায়গায় প্লেট ধীরে ধীরে চাপ জমাচ্ছে তা শনাক্ত করা যায়। ৩. ফোরশক্স পর্যবেক্ষণ। বড় ভূমিকম্পের আগে অনেক সময় ছোট ছোট কম্পন হয়। এগুলোকে বলা হয় ফোরশক। বিজ্ঞানীরা এগুলো বিশ্লেষণ করেন। ৪. ভূগর্ভস্থ পানি ও গ্যাস পরিমাপ। অনেক সময় ভূমিকম্পের আগে ভূগর্ভস্থ পানির স্তর বা রাডন গ্যাসের মাত্রা হঠাৎ বেড়ে যায়। ৫. এবং মেশিন লার্নিং। আধুনিক বিজ্ঞানীরা কোটি কোটি ভূমিকম্পের ডেটা দিয়ে এই মডেল ট্রেইন করছেন, যাতে ভবিষ্যতের ভূমিকম্পের সময় ও স্থান আরও নির্ভুলভাবে বলা যায়। সীমাবদ্ধতা। এখনও বিজ্ঞানীরা সঠিক সময় ও স্থান ১০০% নির্ভুলভাবে বলতে পারেন না। তারা সাধারণত প্রবাবিলিস্টিক ফোরকাস্ট দেন, যেমন আগামী ১০ বছরে কোনো এলাকায় ভূমিকম্পের সম্ভাবনা কত শতাংশ। ভবিষ্যৎ সম্ভাবনা। নতুন এই মডেল ও স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা আশা করছেন আগামী দশকে ভূমিকম্পের পূর্বাভাস অনেক বেশি নির্ভুল হবে। যদি একদিন আমরা ঘণ্টা বা দিন আগে ভূমিকম্পের খবর পেতে পারি, তাহলে কোটি কোটি প্রাণ রক্ষা করা সম্ভব হবে। বিজ্ঞানীরা সেই দিনটির অপেক্ষায়।